রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সহ বাংলাদেশের বিভিন্ন বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে চলছে প্রকাশ্য অবৈধ অর্থ সংগ্রহ বা চাঁদাবাজি। ইজি বাইক, অটোরিকশা, রিকশা, ভ্যান সহ সাধারণ মানুষের চলাচলের বিভিন্ন পরিবহন থেকে নিয়মিতভাবে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে অনেক পরিবহন চালককে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। ফলে জীবিকার তাগিদে তারা বাধ্য হয়েই এই অন্যায়ের কাছে নতি স্বীকার করছেন। এতে একদিকে যেমন চালক ও শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, অন্যদিকে সাধারণ যাত্রীদের ভাড়াও বাড়ছে। অভিযোগ রয়েছে, এই অবৈধ কর্মকাণ্ড দেখার মতো কার্যকর তদারকি নেই। প্রশাসনের নীরবতা ও দুর্বল নজরদারির সুযোগ নিয়ে একটি অসাধু চক্র দিনের পর দিন এই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, কেউ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে নানা ধরনের হয়রানি, হুমকি ও ভয় দেখানো হয়। সচেতন মহল মনে করছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ ও সম্মিলিত প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালেই কেবল এই চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। সাধারণ মানুষের দাবি, অবিলম্বে এই অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে পরিবহন শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। প্রিয় বন্ধু, রাজবাড়ী সহ আশপাশের জেলার সাম্প্রতিক গুরুত্বপূর্ণ খবর নিয়মিতভাবে জনগণের কাছে তুলে ধরছে পাংশা গরম খবর।